এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা এবার এইচএসসি তে ভর্তি হতে চাচ্ছ, প্রথম ধাপের আবেদন করেছো এবং প্রথম ধাপের আবেদনে চান্স পাওনি, তারা কি করবে এখন? এখন তাদের হাতে দুইটা, এখনো দুইটা ধাপ বাকি আছে। এই দুইটা ধাপে যদি তুমি চান্স না পাও ভাইয়া, তাহলে তুমি এই সালে 2025 সালে তুমি কলেজ ভর্তি হইতে পারবা না। সুতরাং তোমাকে দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপে হয়নি, কোনো টেনশন নেই। দ্বিতীয় ধাপে এমন ভাবে আমরা আবেদন করব যে দ্বিতীয় ধাপে আমার মাস্ট চলে আসবে আমাদের কলেজটা। ঠিক আছে? তো দ্বিতীয় ধাপে আমরা কিভাবে আবেদন করব? প্রথম ধাপের মতো সেম কাহিনী, প্রথম ধাপে যেভাবে আবেদন করেছিলে দ্বিতীয় ধাপেও সেইভাবে কলেজ চয়েস দিতে হবে। ঠিক আছে? সুতরাং এখানে কিছু বিষয় তোমাদের বলে দিই। তোমরা যদি দ্বিতীয় ধাপে আবেদন করে না চান্স পাও, পরে তৃতীয় ধাপে আবার আবেদন করতে দিবে, তখনও যদি চান্স না পাও, তাইলে কিন্তু ভাইয়া তোমরা 2025 সালে আর এই কলেজ ভর্তি হইতে পারবে না, সামনের বছর যে চেষ্টা করতে হবে। সুতরাং আমি কি বলছি একটু মন দিয়ে শোনো। দেখো, তোমাদের কলেজ না আসার কারণ কি? কলেজ না আসার কারণ তোমার রেজাল্ট। তোমার রেজাল্টটা যদি ভালো হয়ে থাকে, যদি তোমার রেজাল্টটা ভালো হয়ে থাকে, তাহলে যদি তুমি ভালো কলেজ চয়েস দাও, ভালো কলেজ কলেজ কিন্তু সবাই ভালো কলেজ চয়েস দেয়, সেখানে তুমিও সেই কলেজ চয়েস দিছো। এখন তোমার থেকে যাদের ভালো রেজাল্ট, তাদের কিন্তু ওই কলেজ নিয়ে নিবে, ভালো কলেজগুলো, আর তোমাকে নিবে না। এখন কথা হচ্ছে যে তোমার রেজাল্টটা কি, তোমার রেজাল্টের উপর ভিত্তি করে কলেজ চয়েস দিতে হবে। দ্বিতীয় ধাপে যখন তুমি কলেজ চয়েস দিবা ভাইয়া, তোমরা একটা কথা মাথায় রাখবা, যে আমার রেজাল্ট কি আর আমি কোন ধরনের কলেজে চয়েস দিচ্ছি। যদি ধরো তোমার রেজাল্ট হয় 4 পয়েন্ট কিংবা তার কম, তাহলে অবশ্যই তোমরা মিডিয়াম মিডিয়াম কলেজে আবেদন করবা। মানে যে সমস্ত কলেজগুলো হাই লেভেলের না আর কি, যে সমস্ত কলেজগুলো নাম করা না, তবে পড়াশোনা কম বেশি ভালো হয় এরকম, ঠিক আছে, মিডিয়াম কলেজে। এখন আর যাদের একেবারে কম, একেবারে 3 পয়েন্ট 2.5 পয়েন্ট এরকম, তারা ভাইয়ারা কি বলবো আমি, গ্রাম্য কলেজে, গ্রাম্য বা মফস্বল এলাকার কলেজে তোমরা আবেদন করো, তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় ধাপে তোমরা এই তোমরা হচ্ছে চান্স পেয়ে যাবা। আর যদি তোমরা ভুল করে ফেলো, তাহলে কিন্তু তুমি এই যে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে ভুল করে চান্স না পেলে কিন্তু তোমার সমস্যা আছে, এই সালে তুমি আর ভর্তি হইতে পারবা না। সুতরাং দ্বিতীয় ধাপে তুমি যে কয়টা ম্যাক্সিমাম 10টা কলেজ চয়েস দিতে হবে, ওই 10টা কলেজ, 5 থেকে 10টা কলেজ চয়েস দিতে দিবে ম্যাক্সিমাম। সুতরাং যতগুলো চয়েস দেওয়া যায় ততগুলো দিয়ে দিবা, তাহলে তোমার যে কোনো একটা কলেজ চলে আসবে। কারণ কি জানো, এবার হচ্ছে অনেক ফেল করছে স্টুডেন্ট, ভর্তি হওয়ার পরও কিন্তু 13 লাখ, 12 থেকে 13 লাখ সিট ফাঁকা থেকে যাবে এইচএসসি পর্যায়ে। সুতরাং তুমি যদি এই সিস্টেমটা অবলম্বন করে অ্যাপ্লাই করো, যে আমার রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে আমি অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য ভালো হবে, তুমি যে কোনো একটা সিট তখন পেয়ে যাবে। আর যদি ভাইয়ারা তোমরা ঘাউড়ামি করো, যদি মনে করো যে না আমি আমার রেজাল্ট খারাপ হইলেও আমি ভালো কলেজ চয়েস দিব, এটা করা যাবে না। এটা করলে কিন্তু 2025-26 সেশনে তোমরা আর এইচএসসি ভর্তি হইতে পারবে না। সুতরাং তোমাদের যে রেজাল্টটা আছে, ওই রেজাল্টের সাথে সামঞ্জস্য রেখে দ্বিতীয় ধাপের কলেজে আবেদন করো। ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের কলেজ চলে আসবে। কারণ এবার 12 থেকে 13 লক্ষ শিক্ষার্থী ভর্তি, মানে ফেল করছে তো অনেক। সুতরাং ফেল করার কারণে 12 থেকে 13 লাখ সিট কিন্তু থেকে যাবে, ভর্তির জন্য স্টুডেন্ট পাবে না এইচএসসি। ঠিক আছে? সুতরাং শিক্ষা বোর্ড ভর্তির জন্য স্টুডেন্ট পাবে না। কেন পাবে না? কারণ ফেল করছে প্রায় অনেকেই, 6 লাখ 5-6 লাখ ফেল করছে, এই জন্য তোমার সিট আসবে, যে কোনো একটা কলেজে আসবে, তুমি যদি তোমার রেজাল্টের সঙ্গে সামঞ্জস্য রেখে কলেজ চয়েস দিতে পারো।